আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা জানব ত্বরণ কাকে বলে, মণ্ডন কাকে বলে এবং ত্বরণ ও মণ্ডনের মধ্যে পার্থক্য কী। সো লেটস বিগিন। ফিজিক্স লেকচার নম্বর 12। সো প্রথমে আমরা আসছি ত্বরণ কাকে বলে। ত্বরণ বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। কোনো বস্তুর বেগের যে পরিবর্তনের হার তাকে বলা হয় ত্বরণ। আর মণ্ডন হচ্ছে এর বিপরীত দিক। মণ্ডন হচ্ছে ত্বরণের বিপরীত। সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মণ্ডন বলে। সো ত্বরণের ক্ষেত্রে এটা বাড়বে আর মণ্ডনের ক্ষেত্রে উল্টো দিকে মানে কমবে। সো আমরা এখন ত্বরণ ও মণ্ডনের পার্থক্য দেখে নিই। প্রথমে আসছে সংজ্ঞা। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মণ্ডন। তারপরে আসছি কোনো গতিশীল বস্তুর কণার গতিতে ত্বরণ থাকলে ওর বেগ ক্রমশ বাড়তে থাকে, আর মণ্ডনের ক্ষেত্রে মণ্ডন থাকলে তখন গতিবেগ ক্রমশ কমতে থাকে। তারপরে আসছি কোনো গতিশীল বস্তুর ত্বরণ সৃষ্টি হলে ওর বেগ একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকে, আর কোনো গতিশীল বস্তুর মণ্ডন সৃষ্টি হলে ওর বেগ নির্দিষ্ট হারে কমতে থাকে। হার বলতে শতকরা। তারপর হচ্ছে ত্বরণকে ধনাত্মক রাশি হিসেবে বিবেচনা করা হয়, আর মণ্ডন তো বিপরীত, তার মানে ওটা হবে ঋণাত্মক রাশি হিসেবে মণ্ডনকে বিবেচনা করা হয়।